হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4th সেমিস্টারের মেজর পেপারের DS4 অর্থাৎ 4th পেপারের সিলেবাস নিয়ে। তোমরা অনেকে সাজেশনের কথা বলেছো, অবশ্যই তোমাদেরকে সাজেশন দেব, কিন্তু তার আগে তোমাদের সিলেবাসটা জানা দরকার। তোমাদের কতটা পড়তে হবে এটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমি যখন তোমাদেরকে সংক্ষিপ্ত সাজেশন দেব তখন তোমরা বুঝতে পারবে না যে কতটা বাদ দেওয়া হলো এবং কতটা সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। কিন্তু তোমরা যদি সিলেবাসটা ঠিকঠাকভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা যেগুলো আমি সাজেশনের মধ্যে দেব না সেগুলো তোমরা চাইলে একটু রিভাইজ দিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কনফিডেন্স ভালো থাকবে এবং পরীক্ষা ভালো হবে। তবে এই পেপারটা কিন্তু খুব সহজ। তো চলো প্রথমে তোমরা দেখে নাও তোমাদেরকে কি কি পড়তে হবে। ইউনিট ওয়ানে দেখো 1 নম্বরে রয়েছে ভারতের দল ব্যবস্থা। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে যে দল ব্যবস্থা কাকে বলে, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী, এবং ভারতের দল ব্যবস্থার যে সাম্প্রতিক প্রবণতা সেইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। 2 নম্বরে তোমাদের পড়তে হবে ভারতের জোট রাজনীতি। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে জোট রাজনীতি কাকে বলে বা জোট সরকার কাকে বলে, জোট সরকার বা জোট রাজনীতির বৈশিষ্ট্য কী কী, এবং জোট সরকার গঠনের যে সাম্প্রতিক প্রবণতা সেই সমস্ত বিষয় তোমাদেরকে পড়তে হবে। 3 নম্বরে তোমাদেরকে পড়তে হবে ভারতের জাতীয় রাজনৈতিক দলসমূহ। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ এবং কর্মসূচি পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা জাতীয় কংগ্রেসের আদর্শ কর্মসূচি, বিজেপির আদর্শ কর্মসূচি, সিপিএমের আদর্শ কর্মসূচি, এগুলো তোমাদেরকে পড়তে হবে। 4 নম্বরে তোমাদেরকে পড়তে হবে ভারতে নির্বাচনী প্রক্রিয়া। এক্ষেত্রে তোমাদেরকে নির্বাচন কমিশন, অর্থাৎ তোমরা জানো যে লোকসভা, বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে বা পরিচালনা করে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের গঠন পড়তে হবে, কার্যাবলী পড়তে হবে, ভূমিকা পড়তে হবে এবং নির্বাচনী সংস্কারসমূহ পড়তে হবে। অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়া তার আরও কী কী বিষয় সংস্কার করা যেতে পারে, এক্ষেত্রে বিভিন্ন কমিশনের যে সমস্ত সুপারিশ রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এই হলো ইউনিট 1-এর তোমাদের সিলেবাস। এবার তোমরা দেখে নাও ইউনিট 2-তে কী কী তোমাদেরকে পড়তে হবে। তোমরা দেখো 5 নম্বরে রয়েছে ভারতের রাজনীতিতে সমস্যা। তোমরা জানো ভারতের রাজনীতিতে বিভিন্ন সমস্যা রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে রাজনীতিতে ধর্মীয় সমস্যা, জাতি সমস্যা, উপজাতি সমস্যা, বিভিন্ন আঞ্চলিক সমস্যা, বিভিন্ন ভাষাগত যে সমস্ত সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো তোমাদেরকে পড়তে হবে। 6 নম্বরে তোমাদের পড়তে হবে বিভিন্ন সংগঠনের ভূমিকা। এক্ষেত্রে যে সমস্ত সংগঠনের ভূমিকা তোমাদের পড়তে হবে, বিভিন্ন যে ব্যবসায়িক সংগঠন রয়েছে তাদের ভূমিকা পড়তে হবে, বিভিন্ন শ্রমিক শ্রেণী রয়েছে, শ্রমিক শ্রেণীর বা শ্রমিক সংগঠন, সেই সমস্ত সংগঠনের ভূমিকা পড়তে হবে, কৃষক সংগঠনের ভূমিকাও তোমাদেরকে পড়ে রাখতে হবে। 7 নম্বরে রয়েছে নয়া সামাজিক আন্দোলনসমূহ। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন। পরিবেশ আন্দোলনের মধ্যে আবার অনেকগুলো আন্দোলন আছে, নর্মদা বাঁচাও আন্দোলন, এই ধরনের কিছু আন্দোলন আছে, এগুলো পড়তে হবে। মানবাধিকার আন্দোলন, সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং শেষে রয়েছে 8 নম্বরে রয়েছে ভারতীয় রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা। তোমরা বুঝতেই পারছো যে ভারতের রাজনীতিতে গণমাধ্যম অর্থাৎ যে মিডিয়া রয়েছে তারা কিন্তু একটা ব্যাপক রোল প্লে করে, অর্থাৎ ভারতীয় রাজনীতিকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এই গণমাধ্যম। এবার গণমাধ্যম কিভাবে সাম্প্রদায়িক রাজনীতিতে ভূমিকা পালন করে, গণমাধ্যম কিভাবে একটা রাজনীতিকে উত্তপ্ত করে, গণমাধ্যম কিভাবে ভুল খবরাখবর দিয়ে একটা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে, এই সমস্ত বিষয় তোমাদেরকে এক্ষেত্রে পড়তে হবে। তো এই হলো তোমাদের 4th পেপারের সিলেবাস। এরপরে 5th, 6th এবং 7th প্রত্যেকটা পেপারের সিলেবাস দেব পরপর। তারপরে প্রত্যেকটা পেপারের পৃথক পৃথক সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ সাজেশন দেব। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।